তাই প্রদীপ্ত পুরুলিয়ার একটা প্রত্যন্ত গ্রামে যাবে ঠিক করেছে। ওখানকার প্রাকৃতিক দৃশ্য নাকি খুব সুন্দর, আর জল হাওয়াও খুব স্বাস্থ্যকর। কিন্তু সমস্যা একটাই, প্রদীপ্ত কোনো হোটেল বুক করেনি। মানে ওখানে কোনো হোটেল নেই তেমন। ওরা থাকবে একটা ভূত বাংলোয়। আর এটাই কুমারিকার সমস্যার কারণ। বিয়ের পর মধুচন্দ্রের পায়ে কেউ ভূত বাংলোতে যায় নাকি? তাছাড়া তার একটু ভূতের ভয়ও আছে বটে। প্রদীপ তো অনেকবার বুঝিয়েছে যে ভূত বলে কিছু হয় না, কিন্তু তাও তার ভয় যায় না। যেদিন থেকে সে শুনেছে যে তারা ভূত বাংলোতে যাচ্ছে, সেদিন থেকেই তার মুখ ভার। প্রদীপ তো আবার বোঝায়, দেখো সুইচার্ট, কোনো ট্যুরিস্ট স্পটে গেলে সেখান থেকে সেই মুহূর্তে বুকিং পাওয়া খুব কঠিন। আর তাছাড়া ওখানে অনেক লোক থাকবে, আমাদের প্রাইভেসিতে বাধা আসবে, আমরা ঠিকমতো প্রেম করতে পারবো না। এখানে কেউ আমাদের ডিস্টার্ব করতে আসবে না। তাই বলে ভূত বাংলো? আরে তোমার ভয় কি? ভূত বলে তো কিছু হয় না। আর তাছাড়া আমি তো থাকবো তোমার সঙ্গে। দেখবো কোন ভূত আমার সুন্দরী বউয়ের সঙ্গে প্রেম করতে আসে। বলে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করতেই সে রাগ করে চলে যায়। এবার প্রদীপ্তর মুখচ্ছবি বদলে গেল কুটিল অভিব্যক্তিতে। তুমি যতই রাগ করো, আমার কিছু করার নেই। আমাকে তোমায় ওই নির্জন জায়গায় নিয়ে যেতেই হবে, না হলে নিজের প্ল্যানটাকে করে সাকসেসফুল করব।